আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা ডাটাকে অ্যানালাইসিস করে দেন সেই আউটপুট ওয়ার্ড বা এক্সেল ফাইলের মধ্যে কম্বাইন করে সুন্দর মতো ডেকোরেট করে আমরা টেবিল বানাতে পারি এবং সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা আমাদের যে পুরো অ্যাসাইনমেন্ট অথবা টার্ম পেপার বা থিসিস পেপারের সিম্পল একটা এক্সাম্পল হিসেবে আমরা ফরম্যাট দেখাচ্ছি। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। সে আমাদের যে টপিক ছিল, টপিক নাম ছিল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন স্টাডি বেসড অন এগ্রিকালচার স্টুডেন্টস। ওকে, সো এটা হলো আমাদের নেম। দেন আমরা ফরম্যাটে যাচ্ছি। তার আগেই প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে কোনো পেজ নাম্বার দেয়া নাই, সো পেজ নাম্বারটা আমরা দেয়া শিখবো। অনেকেই এটাতে পেজ নাম্বার দিতে পারে না, সেই জন্য আমাদের পেজ নাম্বারটা দেওয়াও শিখতে হবে। তো আমরা চাবো আমাদের যে ওয়ার্ড ফাইল তার দেখবেন ভিউ অপশন আছে। ওকে, ভিউ অপশনে আমরা ক্লিক করব। ওকে, দেন ক্লিক করলে, না সরি সরি, ভিউ না, আমাদের যেতে হবে ইনসার্ট অপশনে। সেই ইনসার্ট অপশনে ক্লিক করলে আমাদের চলে আসবে এইদিকে পেজ নাম্বার অপশন। তো পেজ নাম্বারে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো জায়গায় আমরা দিতে পারি। তবে আমরা টপও দিতে পারি, বটমও দিতে পারি। তো বটমের মধ্যে আমরা কোনটা চুজ করব? ওকে, সেখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমরা এটা চেঞ্জ করব। হ্যাঁ, পেজ ওয়ান অফ ওয়ান। সো যদি আমরা এটা দিই তাহলে আমাদের দেখাবে আসলে কতগুলা পেজের মধ্যে কতগুলো আছে। সো টোটাল আমাদের 10টা পেজ দেখাচ্ছে। এটা ফার্স্ট পেজ, 1 of 10। ওকে, সেভাবে আমরা এখন যদি ক্লোজ হেডার অ্যান্ড ফুটার দিয়ে দিই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। সো এখন আমাদের সবগুলা পেজেই কিন্তু দেখাবে যে পেজ নাম্বার 1 of 10, 10টা পেজের মধ্যে 1 নাম্বার পেজ। দেন সিমিলারলি 2 নাম্বার পেজ 10 পেজের মধ্যে। সেভাবে আমরা প্রথমে আগে পেজ নাম্বারটা দিয়ে দেবো। ওকে, সো এখন হচ্ছে যে আমাদের ফরম্যাটের মধ্যে একটা বেসিক্যালি, যেহেতু আমাদের একটা টপিক আছে, সেই টপিকের আন্ডার একটা ইন্ট্রোডাকশন থাকবে। সো ইন্ট্রোডাকশনে কি থাকে, আমরা সিম্পলি আমরা এখানে লিখেছি যে দিস স্টাডি ইনভেস্টিগেটস দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এগ্রিকালচার ইন্টেনশন এবং এগ্রিকালচার স্টুডেন্ট, এবং স্পেসিফিক দ্য স্টাডি এক্সামাইন দ্য ইফেক্ট অফ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তার সাথে তার ইফেক্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। টু অ্যাচিভ দ্য স্টাডি অবজেক্টিভস, ডেমোগ্রাফিক অ্যানালাইসিস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন অ্যানালাইসিস অ্যান্ড মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস কন্ডাক্টেড। সেটার জন্য আমরা, হ্যাঁ, ডেমোগ্রাফিক, ডিসক্রিপটিভ, কোরিলেশন এবং রিগ্রেশন করেছি। The findings provide insight into the key determinants that encourage students to pursue agriculture in agriculture sector. So এ বলছে যে এই যে ফাইন্ডিংস পেলাম সেটার যেসব ডিটারমিনেন্ট, সেটা কোন কোনগুলো এগ্রিকালচার সেক্টরকে পার্সিউ করতে হেল্প করে বা এনকারেজ করে। দেন আমরা দিব আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নামে একটা হেডিং, যেখানে আমরা দেখাবো আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি ছিল সেটা আমরা এখানে দিব। যে ফিগার 1 প্রেজেন্টস দ্য কনসেপচুয়াল ফ্রেম অফ দ্য স্টাডি, এটা দেখাচ্ছে। দেন ফ্রেমওয়ার্ক প্রপোজেস দ্যাট, আগের মতোই, যে কোন কোন ভেরিয়েবল গুলোর ইফেক্ট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই এর উপর। সেগুলো আমি আর ডিটেলস বলতেছি না। দেন আমরা হাইপোথিসিস অপশন লিখবো, যেখানে আমরা লিখবো টু ইনভেস্টিগেট দ্য ডিটারমিনেন্টস অফ এগ্রিকালচার ইন্টেনশন অ্যামং এগ্রিকালচার স্টুডেন্টস, এ সেট অফ হাইপোথিসিস ওয়াজ ফর্মুলেটেড বেসড অন দ্য প্রপোজড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কের উপর বেস করে আমরা বেশ কিছু হাইপোথিসিস প্রপোজ করেছি। দ্য হাইপোথিসিস এক্সামাইন দ্য ডিরেক্ট ইফেক্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অন এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন। ওকে, সেগুলো আমাদের হাইপোথিসিস ছিল, সেগুলো আমরা এখানে লিখেছি। তবে যখন আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যাব তখন কিন্তু আমাদের আর এই প্রথম যে নাল হাইপোথিসিস এটা কিন্তু থাকবে না, শুধু আমাদের মেইন হাইপোথিসিস বা অল্টারনেট হাইপোথিসিস গুলাই থাকবে। তখন আমরা এটাকে লিখবো S1, দেন এটাকে লিখবো S2, দেন S3, এভাবে আমাদের লিখতে হবে। সো আপাতত যেহেতু আমরা বেসিক, এই জন্য আমরা নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস দুটোই রেখেছি। তবে সামনে কিন্তু আমাদের যখন আমরা হায়ার স্টাডি করব বা ভালো কাজ করব তখন কিন্তু আমাদের এই নাল হাইপোথিসিসটা থাকবে না, শুধু আমাদের অল্টারনেট হাইপোথিসিসটা নিয়ে আমরা কাজ করব। তো আশা করি বোঝা যাচ্ছে। তো আপাতত আমরা এগুলো রাখলাম। দেন আমরা ডাটা কালেকশন করেছি বা আপনারা করেছেন।
তো আমি যেমন আমার ডাটা কালেকশনে 55 নিয়েছি। কোথায়? দ্য স্টাডি এমপ্লয়েড এ কনভেনিয়েন্স স্যাম্পলিং টেকনিক। সো আমরা স্যাম্পলিং টেকনিক পড়েছিলাম, তার মধ্যে কনভেনিয়েন্স স্যাম্পলিং টেকনিক ইউজ করে 55 স্টুডেন্টস কালেক্ট করা হয়েছে বিভিন্ন এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে, ইউনিভার্সিটি থেকে। দেন রেসপন্ডেন্টস আর সিলেক্টেড বেসড অন দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড উইলিংনেস টু পার্টিসিপেট ইন দ্য স্টাডি। সো উইলিংনেস এবং অ্যাভেলেবিলিটি তার উপর বেস করে আমরা কালেক্ট করেছি। দেন স্যাম্পলিং অ্যাপ্রোচ ওয়াজ কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট ডিউ টু লিমিটেশন অফ টাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিসোর্স। যে আমরা এই স্যাম্পলিং টেকনিক ইউজ করেছি বিকজ আমাদের সময় এবং খরচ একটা বিষয় ছিল। এবং এই ডাটা কালেকশন আমাদের একটা বেসিস তৈরি করে কিভাবে এগ্রিকালচারাল ইন্টেনশনকে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইম্প্যাক্ট করে বেস্ট এগ্রিকালচারাল স্টুডেন্টদের মধ্যে। হুম, ঠিক আছে। সো ডাটা কালেকশন করার পর আমরা ডাটা অ্যানালাইসিস করেছি। আর কোথায় আমরা অ্যানালাইসিস করেছি? বেসিক্যালি আমরা অ্যানালাইসিস করেছি এসপিএসএস সফটওয়্যারে। তো সেই কাজটা আমরা এখানে লিখবো। এবং কি কি অ্যানালাইসিস করেছি আমরা? ফ্রিকোয়েন্সি করেছি, ডিসক্রিপটিভ করেছি, কোরিলেশন রেগ্রেশন, সেই কথাগুলো এখানে বলা আছে। The collected data were analyzed using a statistical package for the social science. So SPSS, initially frequency, percentage analysis were conducted to describe the demographic characteristics of the respondents. Then descriptive statistics, including minimum, maximum, mean, standard deviation, are used to summarize continuous variables. Then furthermore, Pearson question was performed to examine the relationship between among the study variables and determine the strength and direction of their associations. And finally, multiple regression was employed to assess the effect of attitude toward independent variable and, for example, the dependent variable. এবং আমরা সিগনিফিকেন্স লেভেল কত কত নিয়েছি এখানে? আমাদের স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স ওয়াজ ক্যালকুলেটেড অ্যাট 0.05 অ্যান্ড 0.01 লেভেলস। সেই হলো আমাদের, আমরা কিভাবে ডাটা অ্যানালাইসিস করেছি সেটা দেওয়া আছে। দেন রেজাল্ট অফ দ্য ডেমোগ্রাফিক ভেরিয়েবলস। তো সেই গত ক্লাসে আমরা এটা সম্পর্কে আলোচনা করেছি, সেটা আর আমি এখানে বলতেছি না। সো এখানে আমরা টেবল নাম্বার ঠিক রাখবো। দেন ফিগার নাম্বার, তো ফিগার নাম্বার কিন্তু এখানে 2 হয়ে যাবে কারণ আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক 1 দিয়ে দিয়েছি। ওকে, দেন একাডেমিক ইয়ার, এই ভেরিয়েবলের যে টেবিল সেটা আমি সুন্দর করি নাই বা গ্রাফও সুন্দর করি নাই। সো এখানে লেখাগুলা অ্যাড করতে হবে। সিমিলারলি ফর রেসিডেন্ট, টেবল নাম্বার, গ্রাফ নাম্বার অ্যাড করতে হবে। ইউনিভার্সিটি, টেবল নাম্বার, গ্রাফ নাম্বার এবং ইন্টারপ্রিটেশন অ্যাড করতে হবে। ফ্যামিলি এনভায়রনমেন্ট, সেটার টেবল নাম্বার, গ্রাফ নাম্বার, ইন্টারপ্রিটেশন। দেন আমরা লাস্ট ক্লাসে এই ভেরিয়েবলের ইন্টারপ্রিটেশন এবং ক্যালকুলেশন, টেবল নাম্বার, ঠিক আছে, এবং গ্রাফ নাম্বার দিয়েছিলাম। তো এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো টেবল নাম্বার চেঞ্জ হয়ে যাবে, দেন গ্রাফ নাম্বারও চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে আমাদের এটা লিখতে হবে। সো আমাদের ডাটা অ্যানালাইসিস ফর ডেমোগ্রাফিক ভেরিয়েবল সেগুলো হয়ে গেল। গত ক্লাসে আমরা এগুলো দেখিয়েছি। দেন কোরিলেশন অ্যানালাইসিস এভাবে আমরা লিখবো, এবং সেটা টেবিল এবং গ্রাফ থাকলে সেটাও চেঞ্জ হয়ে যাবে। এবং এগুলো যদি আমরা গত ভিডিওগুলোতে ডিসকাস করেছি, এই জন্য আর এখানে ডিসকাস করতেছি না। দেন হচ্ছে যে আমাদের চলে যাচ্ছে আমাদের পরের রিগ্রেশন অ্যানালাইসিস। তো সেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসকে ইন্টারপ্রেট করবো। সো টেবল নাম্বার এবং ভিতরের যে কথার ভিতরে যে বা রাইটিং এর ভিতরে যে টেবল নাম্বার সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ হয়ে যাবে। এই টেবিলগুলো ফরম্যাট নাই, সেগুলোকে ফরম্যাট করা লাগবে। দেন হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্ট আমরা গত ক্লাসে বলেছি কিভাবে আমরা ইন্টারপ্রেট করব, পি ভ্যালু এবং টি ভ্যালুর উপর বা বিটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। দেন লাস্টে কি আমরা একটা কনক্লুশন লিখবো। কনক্লুশনে আমরা কি লিখবো? দ্য স্টাডি এক্সামাইন্স দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এগ্রিকালচার ইন্টেনশন এবং এগ্রিকালচার স্টুডেন্টস। সো একই কথাই, দ্য ফাইন্ডিংস রিভিল দ্যাট, কি পেয়েছি আমরা? অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার এবং এগ্রিকালচারাল নলেজ হ্যাভ সিগনিফিকেন্ট পজিটিভ ইফেক্ট অন এগ্রিকালচার ইন্টেনশন। সো এই দুইটা ভেরিয়েবল কিন্তু আমরা পেয়েছি যারা এসিআই কে ইম্প্যাক্ট করে। ইন কন্ট্রাস্ট, বিপরীত পক্ষে, কমিউনিকেশন স্কিল, perception support, perceived value, sustainable agriculture did not show significant effects on in the regression model. তো এই ভেরিয়েবলগুলো কিন্তু রিগ্রেশন মডেলে ইম্প্যাক্ট দেখায় নাই। দেন হচ্ছে ফার্দারমোর দ্য রিগ্রেশন অ্যানালাইসিস demonstrate that the proposed model explains 70.3% of the variance in agriculture career intention। এবং আমরা দেখেছি 70%-এর বেশি ভেরিয়েন্স এক্সপ্লেন করে। সো ইন্ডিকেটিং এ এক্সপ্লেনেটরি ফ্যাক্টর, মানে স্ট্রং এক্সপ্লেনেটরি পাওয়ার, সেটা অনেক ভালো একটা এক্সপ্লেনেটরি পাওয়ার দেখায়।
Overall, the study suggests that enhancing students' positive attitude toward agriculture and increasing their agricultural knowledge may play a crucial role in enhancing them to pursue a career in the agriculture sector. সো বলতেছে যদি তাদের পজিটিভ অ্যাটিটিউড বাড়ানো যায় এবং নলেজ ইনক্রিজ করা যায় তাহলে তাদের ভিতর এগ্রিকালচারকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে। তো ফাইন্ডিংস ক্যান অ্যাসিস্ট এডুকেটরস, সো এডুকেটরদের এটা হেল্প করতে পারে, পলিসি মেকারসকে হেল্প করতে পারে, এবং একাডেমিক ইনস্টিটিউশনস ইন ডেভেলপিং ইফেক্টিভ স্ট্র্যাটেজিস টু প্রমোট এগ্রিকালচার ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যামং স্টাডিজ। সো পলিসি মেকার বা এডুকেটর বা একাডেমিক ইনস্টিটিউশনসকে এই আমাদের যে স্টাডি সেটা হেল্প করবে কিভাবে স্টুডেন্টদের এগ্রিকালচারাল ক্যারিয়ার, হ্যাঁ, ডেভেলপ করার জন্য তারা প্রমোট করবে। সেভাবে কিন্তু আমরা একটা কনক্লুশন লিখে শেষ করতে পারি। সেই হলো আমাদের টোটাল, আসলে এখানে 10 পেজ। আপনারা চাইলে ফন্ট আর একটু ছোট করতে পারেন, যদি পেজ বেশি মনে হয় ফন্ট ছোট করতে পারেন। ওকে, টেবিল গুলা ঠিক আছে, টেবিল তো ছোট করা সম্ভব নাই, তবে গ্রাফ গুলো আপনি চাইলে একটু ছোট ছোট করতে পারবেন। সো আশা করি 10-12 পেজের মধ্যেই এটা আমাদের এটে যাবে। সো আমি আবার দেখাচ্ছি, প্রথমে আমরা আমাদের টাইটেলটা দিব, দেন ইন্ট্রোডাকশন, দেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আপনার হুবহু সেম ফরম্যাটেই করার চেষ্টা করবেন, দেন হাইপোথিসিস, দেন ডাটা কালেকশন, দেন ডাটা অ্যানালাইসিস। ওকে, আর লাস্টে কি হচ্ছে আমাদের যে পড়ানো সেটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, ডাটা অ্যানালাইসিসের মধ্যে আমাদের রিগ্রেশন কোরিলেশন সব থাকবে। ওকে, হ্যাঁ, রিগ্রেশন। দেন লাস্টে কি হচ্ছে আমাদের কনক্লুশন। সেই হলো আমাদের ভিতরে যেসব ডকুমেন্টস থাকবে সেটা। দেন হচ্ছে যে আমাদের যে প্রথম যে পেজ, ঠিক আছে, সেই পেজটাকে আমরা কিভাবে ফরম্যাট করব। তো প্রথম পেজের জন্য আমি একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি, নতুন। ঠিক আছে, তো এখানে আমরা আমাদের প্রথম পেজে আমাদের ভেরিয়েবল নেমটা সেটা আমরা লিখবো সুন্দর মতো, সরি টাইটেলটা যেটা সেটা আমরা সুন্দর মতো লিখবো। ওকে, দেন আমরা কোর্সের একটা নাম দিব, কোর্স কোড আমাদের কোর্স কোড STA 3010। ওকে, কোর্স টাইটেল স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিক্যাল। সো এটা হলো okay, so এগুলো আমরা মাঝখানে দিয়ে দিব। দেন এখানে আমরা একটা গ্রুপ নেম দিব, গ্রুপ নেম। ওকে, সো গ্রুপ নেম ফর এক্সাম্পল বাংলাদেশ। এভাবে দেওয়ার পরে, হ্যাঁ, চাইলে আমরা গ্রুপ, সরি, এটা একটু বোল্ড করে দিতে পারি। আপনার চাইলে কালারও বানাতে পারবেন। দেখুন হচ্ছে আপনাদের যে সাবমিশন, সেই সাবমিশন একটা লিস্ট দিতে হবে। সো এখানে আমরা টেবল বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু 5 জন ধরলাম, সো 5 জন, 5টা। এদিকে আমরা দিব 1 2 3 4 5 6 7 8। সো এখানে আপনার লিখবেন সিরিয়াল নাম্বার, দেন লিখবেন আইডি, দেন লিখবেন নেম। ওকে, সেখানে একটা বিষয় মনে রাখবেন যে আপনার যখন নামগুলো লিখবেন বা আইডি গুলো লিখবেন সেটা যেন সিরিয়ালি থাকে, হ্যাঁ। যার আইডিটা প্রথমে, তার আইডি কিন্তু প্রথমে চলে আসবে। সো আমরা দিচ্ছি সিরিয়াল নাম্বার 01, 02, 03, 04, 05। ওকে, সো আইডি ধরলাম আমাদের 02, 723, 001, 0। কত টোটাল মনে হয় 16 ডিজিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে,
দেন ফর এক্সাম্পল নেম হলো আব্দুর রহমান। সো পরে আমার জন্য আপনারা চারটা কলাম রেখে দিবেন। সেখানে আপনি লিখবেন এ, বি, সি এন্ড ডি। সো এই জায়গায় আমি আসলে মার্কিং করবো, সো আপনারা আমার জন্য এখানে এ বি সি ডি এই জায়গাটা রেখে দিবেন। ঠিক আছে। দেন এখন মনে করেন কারো আইডি যদি 16, তার মানে যার আইডি এখন পরে তারটা আসবে। আমরা ধরে নিলাম তার আইডি, তারপরের আইডি হলো 32, সো আমরা এখানে 32 দিলাম। তার আইডি পর আইডি মনে করেন ফর এক্সাম্পল 33। তার আইডি পর আইডি মনে করেন 51। তার আইডি ফর এক্সাম্পল 97। সো এখানে কিন্তু আমরা আইডি গুলো সিরিয়ালি লিখলাম, 16, দেন 33, 32, 33, 51, 57, এভাবে লিখবেন। হ্যাঁ, কিন্তু ভুল করে 33 আগে দিবেন, 16 মাঝে দিবেন, বা 97 এক নম্বরে দিবেন, ওকে, তাহলে কিন্তু আমার মার্কস ট্যাক্স কিন্তু কমে যাবে। ঠিক আছে, সে সুন্দর মতো আপনার আইডিটা ঠিক মতো লিখবেন। আপনার যদি চান এগুলো হাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, সেভাবে আপনার এ বি সি ডি একটু সুন্দর করে দিতে পারেন, যাতে সবগুলাই সেম ধরনের সাইজ হয়ে থাকে, তাহলে একটু সুন্দর হবে। আপনার যদি চান এখানেও আপনারা এপি স্টাইল ফলো করতে পারেন। ঠিক আছে, বর্ডার তুলে দিয়ে এখানে শুধু বর্ডার রাখতে পারেন। বাট না দিলেও কোনো সমস্যা নেই, আমরা বোল্ড, সবগুলোকে বোল্ড দিব না, শুধু আমাদের যে হেডিং সেটাকেই বোল্ড দিব। অথবা আপনার চাইলে কিন্তু সবগুলাই কলম রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, সো এখানে আপনার ডিপার্টমেন্টের নাম লিখেন নাই, সো চাইলে আপনার ডিপার্টমেন্ট লিখতে পারেন। ঠিক আছে, এখানে ডিপার্টমেন্ট দিতে পারেন। হয়ে গেছে। গ্যাপ কেন, গ্যাপ কমাই দিতে পারি আমরা। সো 3টা এখানে থেকে গেল। এখন অনেকেই ডেট দিতে চাইতে পারেন, ডেট দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। এবং আবার আমার নাম দিতে চাইতে পারেন, আমার নাম না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, যদি দিতে চান, সরি, নিচে লিখতে পারেন। সিটি ইউনিভার্সিটি, সবই যেহেতু মাঝখানে আছে, এগুলো আমরা মাঝখানেই দিলাম। ওকে, সেক্ষেত্রে আপনারা নামটাকে বোল্ড করে দিতে পারেন। সেভাবে দিলেই হবে, আমাদের ডেট অত ইম্পর্টেন্ট না। So, আশা করি বুঝা গেল কিভাবে আমরা প্রথম পেজটা ফরম্যাট করব। সো এটা হলো, সেভই করি, দেখো বারবার আসতেছে। সেভ, সেটা হলো আমাদের প্রথম পেজ। ওকে, দেন আমাদের প্রথম পেজের পরে আমাদের যে অ্যানালাইসিস বা রিপোর্ট সেটা থাকবে এগুলা। তো প্রথম পেজ থেকে শুরু করে দেন এগুলো হচ্ছে আমাদের টোটাল 10 বা 12 পেজ, সেটা হয়ে গেল 11 পেজ। এরপরে আমরা যোগ করব আমাদের যে সব ডাটা আমরা কালেক্ট করেছি, যে হার্ড কপিগুলা। ঠিক আছে, অনেকের হয়তো 40টা, কারো 50টা, কারো 55টা, কারো 60টা, 65টা বা 66টা, আবার কারো 20টা হতে পারে। তো এই সবগুলো আপনারা যোগ করবেন। তো প্রথমে আপনাদের কাভার পেজ, দেন হচ্ছে যে আপনাদের অ্যানালাইসিস বা রিপোর্ট,
দেন পরে যেসব ডাটা আপনারা কালেক্ট করছেন সেগুলো, So সব মিলে মোটামুটি 60 থেকে 70 পেজ বা 80 পেজ হবে। সবগুলোই সুন্দর করে একটা বাইন্ডিংস করে ফেলবেন, যেন আবার খুলে টুলে না যায় বা হারিয়ে না যায়। আশা করি বোঝা গেছে। দেন অবশ্যই আপনারা কিন্তু ওই দিন আগেই কিন্তু আপনার নাম ঠিকানা যা যা লেখার সব কিন্তু লিখে নিয়ে আসবেন। ওই দিন কিন্তু আমরা পরীক্ষার আগে কিন্তু নাম ঠিকানা নেব না। ওকে, সো আগেই যাদের যাদের গ্রুপ বন্ধু বান্ধব সবার কাছে নাম ঠিকানা নিয়ে ফিল আপ করে আপনার ফোনের মতো ঠিক টাইমে নিয়ে আসবেন। এবং এখানে তো আমরা শুধু সফট হার্ড কপিটার কথা বললাম, তো আপনাদের এখানে আমরা বলতেছি 40 মার্কস। সো আপনার সুন্দর মতো ড্রেস কোড পরে আসবেন 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে হার্ড কপিটা নিয়ে আসবেন। 3 নম্বরে হচ্ছে যে সফট কপি দিয়ে আপনি অ্যানালাইসিস করেছেন, সফট কপিটা আপনি নিজের পেন ড্রাইভে নিয়ে এসে যে ল্যাপটপে আমরা কাজ করে সেটাতে অ্যাড করতে পারেন, বা নিজের ল্যাপটপও নিয়ে আসতে পারেন। তবে ভালো হয় যদি সবারই সফট কপিটা একটা ল্যাপটপে থাকে, তাহলে আমাদের জন্য সময় কম লাগবে। দেন ফোর্থ হচ্ছে আপনাদের আমরা যে কয়জন গ্রুপে আছেন সবাইকে কিন্তু আমরা কোশ্চেন ধরবো। এমন না যে যে ভালো পারে তাকেই কোশ্চেন করব। সো সবাইকে আমি কোশ্চেন করব, সবার জন্য কিন্তু মার্কস সেম। সো একজন না পারলে কিন্তু গ্রুপের সবাই ওই মার্কস পাবে না, আবার একজন পারলে কিন্তু গ্রুপের সবাই ওই সেম মার্কস পাবে। সো এগুলো আমি আগেও বলেছি, আজকেও বললাম। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং আশা করি আপনারা পরীক্ষায় অনেক ভালো করবেন এবং ভালো মার্কস পাবেন। সবাইকে বেস্ট অফ লাক। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।